সঙ্গে এবার চোখ রাখবো আসানসোলে। আসানসোল পশ্চিম বর্ধমানের 9টা বিধানসভা কেন্দ্র, তার মধ্যে আসানসোল উত্তর, দক্ষিণ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, নজর। ব্রজ সরাসরি প্রতিনিধি। ব্রজ, এখনো পর্যন্ত কি খবর? 7টার পর সব বুথে নির্দিষ্ট সময় ভোট গ্রহণ শুরু হয়েছে। দেখো, একেবারে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি বারাবণী বিধানসভার 92 এবং 93 নম্বর বুথ, অর্থাৎ একটা বিল্ডিং এ দুটি বুথ রয়েছে এবং এই বুথে একেবারেই 7টা থেকে ভোট গ্রহণের কাজ শুরু হয়ে গেছে এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে দেখো প্রশাসনিক যেমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সমস্ত রকম, যাতে কোনো রকম ভোটদানে অসুবিধা না হয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা কিন্তু করেছে। আমি একটু দেখানোর জন্য বলবো, দেখো সকাল থেকে যথারীতি ভোট শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকেই ভোটাররা কিন্তু এসে লাইনে দাঁড়াচ্ছেন এবং কেন্দ্রীয় বাহিনী যাদের এখানে থাকার কথা দুটো বুথ, সেই কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে বিশেষ যে নিরাপত্তাটা সেটা হচ্ছে এই বুথে ঢোকার আগে যে বুথ স্লিপ, সেই বুথ স্লিপের যে স্ক্যানার কিউআর কোড, সেই কিউআর কোডে কিন্তু বিএলওরা সেই স্ক্যানার দিয়ে তারা কিন্তু দেখে নিচ্ছেন যে তার বুথ স্লিপের সঠিক ভোটার কিনা এবং দেখে নেওয়ার পরই তারপরে তাকে এন্ট্রি দেওয়া হচ্ছে এবং এরপর আবার যে বুথের যে দরজা সেখানেও ভোটার কার্ড দেখানো হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করি ওনাদের সঙ্গে যে যারা এই মুহূর্তে ভোটে লাইনে দাঁড়িয়ে আছে, ভোট দিতে কি কোনো অসুবিধা হচ্ছে? আপনারা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন লাইনে? 8 ঘন্টা ধরে এবং কোনো অসুবিধা হয়নি। ভোট কেমন হচ্ছে, কেমন এবারে ভোটটা কেমন লাগছে? ভয়ের কোনো ব্যাপার আছে? না, ভোটের তো কোনোদিন ভয়ের কোনো কিছু ছিলই না, এবারে তো আরো বেশি মানে আমাদের সিকিউর লাগছে। ঠিক আছে, একেবারে দেখো এবারে আরো বেশি তারা নিরাপত্তা বোধ করছেন, কারণ কেন্দ্র বাহিনী রয়েছে এবং অন্যান্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো সুষ্ঠুভাবে রয়েছে এবং নির্বাচন আধিকারিক যারা তারা কিন্তু যাওয়া আসা করছেন। তোমাকে একটু দেখাই যে দেখো 7টা বেজে জাস্ট কয়েক মিনিট হয়েছে, 7:15। ইতিমধ্যেই যে ভিড়, সেই ভিড়টা আমি একটু দেখানোর জন্য বলি। এই মুহূর্তে 92 এবং 93 নম্বর যে বুথ বারাবণী বিধানসভা, সেই বুথে কিন্তু লাইন দেখো। সকাল সকাল কি ভোটটা সেরে ফেলতে চাইছেন? হ্যাঁ নিশ্চয়ই, যা গরম পড়েছে এখন তো সকাল সকাল। সঙ্গে থাকো, এই মুহূর্তে একটু কোচবিহার দক্ষিণে চলে যাই, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।